হ্যালো গাইস, সকাল সকাল আমরা চলে এসেছি মদনপুর স্টেশনে। আর তার সাথে এসছে আমার ভাই। ওর একটা শ্যুটের জন্য মদনপুর স্টেশনে আমরা ঘুরছি আর লোকেশন খুঁজছি। এই শ্যুটটার জন্য আমাদের কোথাও যেতে লাগছে না, আমাদের স্টেশনের মধ্যেই হয়ে যাবে। তাই দুটো লেবু নিয়ে নিয়েছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, দেন আমরা শ্যুটটা করতে পারবো। তো অনেকটা টাইম হয়ে গেছিলো, তাই খিদেও পেয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ আমাদের সাথে আমাদের গোলাপটাও নিতে গেছে, তাই আগে খেয়ে নিলাম। তারপরে তাড়াহুড়ো করে শ্যুটটা কমপ্লিট করে সেগুলোকে মিলিয়ে নিলাম যে সব ঠিক আছে কিনা, কারণ আমরা একটু তাড়াহুড়োই ছিলাম। স্যারের বাড়িতে যেতে হবে, আমাদের নতুন নাটকের রিহার্সাল হবে। ফাইনালি বাড়িতেও চলে আসলাম, কিন্তু স্যার অনেকবার ফোন করে ফেলেছে, আমরা অনেক লেট হয়ে গেছি। তাই আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে গেলাম। আর যেতে যেতে দুটো ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল রাস্তায়। ওরা বলছিল দাদা নতুন ভিডিও কবে আসবে, কিন্তু কি করে বলবো, দুঃখের বিষয় যে এতই কাজের চাপ যে ভিডিও দিতে পারছি না। তো দেখতে পাচ্ছ এখানে সবাই উপস্থিত ছিল, আমরাই সবার থেকে লেট ছিলাম। এতটা তাড়াহুড়ো হতো না, কারণ এটার শোটা কালকেই ছিল, আমাদের হাতে একদমই টাইম ছিল না। আজকে এটার লাস্ট রিহার্সাল ছিল, কিন্তু স্যার বললো আজকে সারাদিন রিহার্সাল হবে। তাই শুধু স্নান খাওয়ার জন্য বাড়িতে আসলাম, আবার সঠিক টাইমে স্যারের বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু এবার আর নিচে রিহার্সাল হবে না, এবার হবে ছাদে, কারণ লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। এর মতো এখানেই শেষ। আবার কালকে যথাযথ টাইমে সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম স্যারের বাড়িতে। এখানে আজকের ফাইনাল রিহার্সাল দিয়ে আমরা চলে গেলাম মেন লোকেশনে, যেখানে আমাদের শ্যুট হবে। আজকে আমরা অনেকে এখানে নতুন ছিলাম, তাই অনেক নার্ভাসও ছিলাম, সেটা দেখতেই পাচ্ছ যে রাস্তাতেও আমরা রিহার্সাল করছিলাম। জ্ঞানের ভান্ডার বান্ডা ওই যে স্যার আসছে, যাক ভালো হলো, আমাদের আর একবার রিহার্সাল হয়ে গেল। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের মেন লোকেশনে। তবে এখনও এখানে অনেক কাজ বাকি আছে, কারণ নাটকের থিম অনুযায়ী জায়গাটাকে অনেক সাজাতে হবে। তাই স্যারের সাথে সাথে জায়গাটাকে সাজিয়ে নিলাম, আর এদিকে ভাই ক্যামেরাটাকে রেডি করে নিল। আর এছাড়াও আমাদেরকেও সাজতে হবে নতুন বেশি। খুব মজাদার একটা পার্ট ছিল আমাদের। আমরা ছিলাম পঞ্চবেদের 5 শিষ্য, আর আমরা আমাদের গুরুর কাছে যাব এটা জানার জন্যে যে নাটক কেন আবিষ্কার হয়। এটাই ছিল এই নাটকের মেন উদ্দেশ্য। আর আমাদের গুরু আমাদেরকে বোঝাবে যে কেন আমরা নাটক করি। খুবই সুন্দর ছিল এই নাটক, হ্যাঁ সত্যি। আর তোমরাও যদি এই নাটকটা পুরোটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ আমাদের গ্রুপের ইউটিউব চ্যানেলে এই নাটক পুরোটা পোস্ট করা আছে। তোমরা বললেই আমি এটার লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো। কিন্তু হ্যাঁ, তোমাদের সবাইকে কমেন্ট করে জানাতে হবে যে নাটকটা তোমাদের কেমন লাগলো। তো চলো, আজকে এখানেই শেষ হচ্ছে, টাটা।